গোবিন্দ একসঙ্গে তাল বেতাল হয়ে যাচ্ছে ও রাধে গোবিন্দ 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 বলে সারা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কি বাবা তো
যত সব গোঠবা জন সাজতা বলো সাজতা বলো বীরে যত সব ওরে গোঠবা জন ওরে সাজত বলো বীরে পটে রে পাগে কাট পট শিরে পাগলা বল নাচিছে ও দেখো পাগলা বল ওরে নাচিছে রে হরি নাম সুধা পানে পরে দেখো পাগলা বলা নাচিছে হরিনাম সুধা পানে করে ও যেন পাগলা বল ওরে নাচিছে রে হরি নাম সুধা পানে করে পাগলা বলাই নাচ কোন সময় গোষ্ঠগোচরণে যাত্রা করবে এমন সময় গোঠের বাজনা শ্রবণ করলেন আমার বলাই দাদা সেই বাজনাটি শ্রবণ করে পথে বেরিয়েছে প্রাণ কানাইয়ের সঙ্গ করে গোষ্ঠগোচরণে যাবে এমন সময় ওমা প্রভাতকালে সূর্যের কিরণ রশ্মিতে দাঁড়িয়ে থাকবে আপনি আমি যত বড়ই দেহের অধিকারী হই না কেন অঙ্গের ছায়াখানে দ্বিগুণ লম্বা দেখা যায় তাই না বাবা দেখবেন জগতের মাঝে কেহ যদি নেশা পান করে অলরেডি সে মাতাল হয়ে যায় তাই না কিন্তু এই যে পারমার্থিক জগতের অপ্রাকৃত জগতের নেশা হরি নামামৃত সুধা এই নাম যদি কেউ একবার আস্বাদন করে সত্যিই তো সেই আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে আজকে বলাই দাদা অপ্রাকৃত জগতে হরি নামামৃত সুধা আস্বাদন করে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে আমার আমিত্ব বলতে কিছু নেই ওই প্রভাতকালে বেরিয়েছে প্রাণ কানাইয়ের সঙ্গ করে গোষ্ঠগোচরণে যাবে এমন সময় নিজের অঙ্গের ছায়াখানে দেখে নিজে পাগলিনী হয়েছে বলে কে তুমি এত বড় স্পর্ধা তুমি আমার সামনে অমন করে পথ ঘেরা ধরে আছো আমাকে সামনের দিকে যেতে দিচ্ছ রাগান্বিত হয়ে নিজের ছবিকে মানে নিজের প্রতিচ্ছবিটাকে নিজে বারবার পদাঘাত করছে ঘাত প্রতিঘাত অন্যায় করছে বিচার করছে মা রৌদ্রে দাঁড়িয়ে আমরা যেমনই করি না কেন বাবা আমাদের অঙ্গের ছায়াখানে ঠিক তেমনই করবে এখন যতবার পদাঘাত করছে সেও তেমন করছে যত রাগান্বিত হচ্ছে সেও রাগান্বিত হচ্ছে বলে এত বড় স্পর্ধা তুমি আমার সঙ্গে এইভাবে লড়াই করছো ঠিক লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে মধ্যাহ্ন গড়িয়ে এলো যখন মধ্যাহ্ন গড়িয়ে এলো আপনি প্রমাণ করবেন আপনারা মধ্যাহ্ন যখন গড়িয়ে আসে আমরা যত বড়ই দেহের অধিকারী হই না রৌদ্রে দাঁড়িয়ে থাকবেন চরণে আহা অঙ্গের ছায়াখানি ঠিক চরণের ধারে চলে আসে তাই না ছোট হয়ে আসে এখন লড়াই করতে করতে যখন দেখলো যার সঙ্গে এতক্ষণ ধরে এত অন্যায় করলাম অবিচার করলাম অবশেষে সে কিনা হার মেনে নিয়ে আমার চরণ তলে এসে লুটাইয়ে পড়ছে গোবিন্দকে স্মরণ করছেন বলাই দাদা হে গোবিন্দ আমি কত জননীর অপরাধী আমি এত অন্যায় অবিচার ঘাত প্রতিঘাত এত কিছু করলাম অবশেষে সে কিনা আমার চরণ তলে এসে লুটাইয়ে পড়লো বলে দাও আমি কত জননীর অপরাধী কি এমন জন্মে আমি অপরাধ করেছিলাম প্রাণ কানাইয়া মনে মনে ভাবছে মা আমার বলাই দাদা তো দেখি সত্যি জ্ঞান আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে আর নয় তাকে তো তাহলে ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে দিতে হবে বলার মুখ নয় যেন বেয়ে ধরে
কাকা কানাইয়া কানাইয়া বলে চিৎকার করছে। আর কি থাকতে পারে ভগবান? ভক্ত আমার জ্ঞান হারিয়ে ফেলেছে, জ্ঞান ফিরিয়ে দিতে হবে। গোষ্ঠ গোচারণে তো আমাদের যাত্রা করতে হবে। বনে গলে বনমালা বাহে তার বালা, 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 শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি আরে বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি আরে বলিয়া, ঘরে ঘরে শিখা বাজে, ঘরে ঘরে চিঙ্গা বাজে, ঘরে ঘরে চিঙ্গা বাজে, ঘরে ঘরে চিঙ্গা বাজে। কানাইয়া ও ভাই কানাইয়া, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ইত্যাদি রাখা প্রথমা ছিলেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কানাইয়ার জন্য। প্রাণ কানাইয়া আসবে, আমরা গোষ্ঠ গোচারণে যাত্রা কিছুতেই আসছে। মনে মনে ভাবছে কি ব্যাপার, আমরা 10 দিন কানাইয়াকে ডাকতে গেলাম, কানাইয়া তো একদিন ডাকতে আসবে। আমরা নিত্যদিন তাকে ডাকতে যাই, কিন্তু সেটা আমাদের একদিনও ডাকতে আসে। দেখি আজকে আমরা কানাইয়াকে ছাড়া গোষ্ঠ গোচারণে যেতে পারি কিনা। এই যে ভক্তের মান বেড়ে গেল, যেই না ভক্তের অভিমান বেড়ে গেল। ভগবান তো ভক্তের অভিমান সইতে পারে না। কোনো না কোনো দিক দিয়ে হোক, জ্বালা দিয়ে হোক, যন্ত্রণা দিয়ে হোক, দুঃখ দিয়ে হোক, কষ্ট দিয়ে হোক, সেই ভক্তের অহংকার চূর্ণ করবে। আজকে এখানে শ্রীরামের অহংকারটা কি চূর্ণ হলো? মৃত্যু মৃত্যু যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায়, শ্রীরাম সেই পথেরই কথা বলে গেছে। সত্যি কি সেটা ভুলে যাবার কথা? বাবা আমরা বাড়ি ছেড়ে এখানে এসেছি, এই জন্য কি আমরা আপনাদের বাড়ির কথা ভুলে গেছি? কি গো ভুলে গেছেন আপনাদের বাড়ির কথা? ভুলেননি? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। সেই জন যদি ভুলে দেয়, ভুলতেই হবে। আর ভুলে না দিলে বলবো না। এখানে এসে সেখানে ঘরে ফিরতে পারবো না, কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নেই। আজ থাকতে কালের আশা নেই, এই আছে। রাত্রে ঘুমাবেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই অপকার। কিন্তু সেই মরণের চিন্তা তো কেউ করি না। তো শ্রীরাম মনে মনে ভাবছি, তাকে 10 দিন রাখতে যাই, সেটা একদিনও ডাকতে আসে। দেখি তাকে ছাড়া আমরা গোষ্ঠ গোচারণে যেতে পারি না। যেতে না যেতেই সেই পথের কথা ভুলে গেলে। শ্রীরাম ভাবনা করছে, সত্যি কেউ না কেউ গিয়ে কানাইয়াকে বলে দিয়েছিল, নইলে তো এমন দশা হওয়া কথা নয়। ঠিক আছে, অপরাধ তো করেই ফেলেছি, যাই দেখি নন্দালে আমাদের অপরাধ ক্ষমা করে দেবে। বাবা তারা ভেবেছিল আমরাও যেমন, কানাইয়াও কানাইয়ের ঘরে মা আছে, আমাদের ঘরে মা আছে। কানাইয়ের মা যেমন কানাইয়াকে আদর করে ভালোবাসে, তেমনি আমাদের মা আমাদের আদর করে ভালোবাসে। এমন সময় বলরাম চলে এসে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, এখানে একটু তফাৎ আছে, কি জানিস? কি তফাৎ? আমরা হলো বাঁচা মরার মন্ত্র জানি না, আর আমাদের কানাইয়া হলো বাঁচা মরার মন্ত্র জানে। মনে আছে সেদিনের কথা? সেদিনে কালী দহেরি বিষজল পানে করে আমরা সকলে রাখালে ধেনু হচ্ছে প্রাণে লেগে পড়েছিলাম। আর আমাদের কানাইয়া নাকি ওই কালী দহেরি বিষজল সংগ্রহ করে না জানি কি মন্ত্র করে আমাদের অঙ্গে ছিটাইয়ে দিয়েছিল। আর সেদিন আমরা মৃত্যুদেহে প্রাণ ফিরে পেয়েছিলাম। অসিরা আমরাও যেমন কানাইয়া তেমন, কিন্তু এইটুকু তফা, আমরা বাঁচা মরার মন্ত্র জানি না, কানাইয়া বাঁচা মরার মন্ত্র জানে। ওর যদি অহংকার না হয়, তাহলে কার অহংকার হবে? আমরা হলে আমার সামান্য গোয়ালার ছেলে, আর আমাদের কানাইয়া হলে একমাত্র রাজা ছেলে। ওর অভিমান না হলে কার হবে? তার অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। ভগবান সবাইকে সব দিয়েছে, কিন্তু একটা জিনিস দেয় না, বাঁচা মরার মন্ত্রটাই দেয়। তাতেই তো আমরা ভগবানকে মানি না। ঘরে ঘরে এখন ভগবান বের হয়ে গেছে, তাই না? ঘরে ঘরে এখন ভগবান বের হয়ে গেছে। ভগবানকে কতজন মানে? সব দিয়েছেন, সবাই সবকিছু করতে পারে, কিন্তু বাঁচা মরার মন্ত্রটা হরি বল। তাই শ্রীরাম বিলম্ব না করে বলছে, বা অপরাধ তো করেই ফেলেছি, যাই দেখি নন্দালে। নন্দালে প্রবেশ করে বলছি, কানাইয়া ও ভাই কানাইয়া, তাকিয়ে দেখ, কখনই কুঠির বেলা অধিক হয়ে চলে যাচ্ছে। বল তুই যাবি না? কথা নেই, ভাষা নেই, অধবাদনে চেয়ে আছে। কাছে গিয়ে বলছি, অপরাধ তো করেই ফেলেছি। ও কানাই, কানাই রে, ভাই রে, অপরাধ তো করেই ফেলেছি, অন্তত এবারের মতো তুই আমাদের এই অপরাধে ক্ষমা করে দে না ভাই। ও কানাই,
তুই তো বলিস অপরাধীর বিচার সেদিন হয়। কোন দিন বাবা? যেদিন অপরাধী তার নিজের অপরাধের কথা স্বীকার করে। হকানায় অপরাধ করেই ফেলেছি ভাই, অন্তত এবারের মতো তুই আমাদের অপরাধ ক্ষমা করে দিলা। দেখ দেখ তাকিয়ে দেখ, গগনে গোঠের বেলা অধিক হয়ে চলে যাচ্ছে। বল তুই কি যাবি না? কি করলেন? শ্রীরাম নন্দালয়ে প্রবেশ করেছে। আহা শ্রীরা মজা গোঠে যাবি না? সে দেখ গগনে গোঠের বেলা অধিক হয়ে চলে যাচ্ছে। কথা নেই ভাষা নেই, অধবদনে চেয়ে আছে। ভাই রে বল তুই যাবি না? তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল অনুমত্ত হইয়া বেড়াই যতে গৌরা খা। অকানাই তুই তো ঘরে বসে আছিস, ধেনুর পাল কত মাছ দাঁড়িয়ে তোর জন্য ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে। জানিস ভাই আমি আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই, নেহারো ছাদ মুখ না হেরে তোমায়। ভাই রে আমি ধেনুর পালকে যত আগে আগে চালিয়ে নিয়ে যাচ্ছি, তার সামনের দিকে না গিয়ে সবাই পিছু পানে ধায়। এক পা যদি এগিয়ে যায় আবার দু পা পিছু পানে ধায়। কি বলে জানিস? অদূরে তাকিয়ে থাকে আর বলে আমাদের হরিবলা বদন আসছে কিনা। অকানাই তুই কি ভাবনা করিস আমরা সাধারণ, আমরা রাখাল বাবু শুধু ভজনে করি? তা নয় ভাই, শুধু আমরাই তোর ভজনে করি না, ওরা তো বনের পশু, বনের গাভী, ওদের পশু কোলে জন্ম হয়েছে। ওরা বনের পশু হলে হবে কি, ওরা বনের গাভী হলে হবে ভাই রে। ওরা তো কথা বলতে পারে না, কিন্তু তাদের ভাব ভালোবাসা থেকে জানিস
তারা শুধু অদরে তাকিয়ে থাকে আর বলে হরি বলা বদন আসছে কিনা। যতক্ষণ আমাদের হরি বলা বদন আসবে না ততক্ষণ কেউ গোষ্ঠ গোচারণে যাত্রা করবো। তারা নয়নের জল বরিশনে করে আর ভাব ভাষায় বলে কি জানিস, তারা বলে গোবিন্দ হে, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ নেই। পশুকুলে জন্ম পেয়ে আমরা ধন্যাদি ধন্য। কেন? যারা নিত্য নিত্য গোবিন্দ সঙ্গ করিতে পারে তারা কি কোনোদিন ধন্য না হতে পারে? ও ভাই, তারা কি বলে? গোবিন্দ হে, গোবিন্দ হে। পশুকুলে জন্ম পেয়ে আমরা ধন্যাদি ধন্য, কেননা নিত্য নিত্য তোমার সঙ্গ করিতে পারি। হে গোবিন্দ, এই পশুকুলে জন্ম পেয়ে আমাদের দুগ্ধ যেমন তোমার সেবায় লাগে। গোবিন্দ হে, তোমার চরণে আমাদের এই নিবেদন। যেদিন পশু জন্ম সার হয়ে যাবে, আবার যদি কোনোদিন কোনো কৃপায় তুমি আমাদের এই ভব মাঝে পাঠিয়ে দাও, ওই চরণে আমাদের এই নিবেদন, আমরা যেন আবার এসে তোমার সঙ্গ করিতে পারি। গোবিন্দ হে, যেন যেন মোদের সঙ্গ ছাড়া তুমি করো না হে। যেন মোদের সঙ্গ ছাড়া কোনো ওরা যে তোর সঙ্গ বড়, সঙ্গ বড় ভালোবাসি। ওদের সঙ্গ ছাড়া না হে। তোদের সঙ্গ বড় ভালোবাসি। যেন তোদের সঙ্গ ছাড়া আমায় করো না গো। শুধুই প্রতি জনম জনমে যেন সঙ্গ ছাড়া আমাদের করোনা হে। যেন এ জনমনায় প্রতি জনমে জনমে যেন তোর ওই মধুর সঙ্গ ছাড়া আমায় কোনো শ্রীরাম আমার কাঁদিয়ে কাঁদতে থাকে আর বলে ভাই কাঁদে। ওরা পশু জাতি তবু কাঁদে আর বলে গোবিন্দ হে, আমাদের সঙ্গ ছাড়া করুন।
মোরা যে তোর সঙ্গ বড় ভালোবাসি কানাই, তোর চরণে আমার এই নিবেদন, যদি কোনোদিন তোর পশু বলিতে হয়, ওদেরকে যেন আর পশু বলি রাখিস। পশু যদি বলতে হয় তুই আমায় বলবি, কেননা জগতে পশু যদি আছি আমরাই পশু। কেন কানাইয়া, দুর্লভ মানব কুলে জনমতে কৃষ্ণ বলে কোনোদিনই নয়ন বলে মরিষদে করল, কিন্তু ওরা বনের পশু হয়েও নয়নে কৃষ্ণ নামের বাড়ি মরিষদ হয়। যাদের দু নয়নে কৃষ্ণ নামের বাড়ি মরিষদ হয়, তারা কি কোনোদিন পশু হতে পারে? তুই ওদেরকে পশু বলে আরে ডাকিস রে ভাই, ওদেরকে পশু বলে ডাকি যদি পশু বলিতে হয় তুই আমায় বলে ওদের আর পশু বলে যদি পশু বলিতে আমায় বল ভাই, তো ওদেরকে পশু বলে যেন ওদেরকে পশু বলে ডাকিস রে ভাই। যাদের দু নয়নে কৃষ্ণ নামের ধারা বয় তারা পশু নয় রে ভাই, পশু আমরা। বলে দে মধুর কৃষ্ণ নাম করে পোড়া মন কবে কাঁদবে? কেন আমরা এত অধম? কেন কৃষ্ণ নামে নয়ন বাড়ি বরিশন হয় না? কানাইয়া রে, একবার বলে দে কেন কৃষ্ণ নামে পোড়া মন কাঁদবে? মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া? মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম। আমি কবে যাব এই বিষয়ে ছেড়ে? আমি কবে যাব এই বিষয় ছেড়ে? মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া? মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম?
নামে নামা বলি আমি পড়িব কবে ওগো কৃষ্ণ নামের নামা বলে আমি পড়ব কবে তবে আমি এই বিষয় ছেড়ে যাব মথুরা ওগো কবে আমি এই বিষয় ছেড়ে যাব মথুরায়। জীবন বড় ওগো কৃষ্ণ আমার এই জীবন বড় আমি কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার কারাই কৃষ্ণ নাম করে কবে পোড়া মন কাঁদবে তাই পশু বলতে হলে আমায় বল ওদের বলিস না অপরাধ ক্ষমা করবে কৃষ্ণ কথা আস্বাদন করে কিছু দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে পাঠিয়ে দিচ্ছি যে যা পারেন কৃষ্ণকে দক্ষিণা দিয়ে দেবেন যেহেতু খণ্ডকালে লীলা তাই 3 ঘন্টা 3.5 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে আমরা 10টায় আসে ঢুকেছি তো যেহেতু আমাদের এখন লীলা শেষ করতে হবে পরবর্তী শ্রদ্ধা অতিথি আসছেন যার কীর্তন শোনার জন্য ভারত বাংলার ভক্তরা সকলেই পাগল আপনার চাতকের মতো বসে আছেন শ্রদ্ধা পূজনীয় দিদির বদনে মধুমাখা কৃষ্ণনাম আমরা আস্বাদন করবেন জয় রাধে এদের কানাইয়া ভাই মোরা তোর সঙ্গ চাই খোদা হইলে গহনে কাননে খাইলে মোরা কানাই স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা ওরে রে হারে রে বলিয়া ডাকলে দেখ ভাই কোথায় আছিস একবার দেখা দিয়ে যা যখন মায়ের কোলে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাইয়া কানাইয়া বলে চিৎকার করে বল ভাই কোথায় আছিস তোর সঙ্গ ছেলে মধ্যে আর ভালো লাগে না। হরি বল তোর সঙ্গ মিলে ভালো লাগে না কোথায় আছিস হরি বল এমন সময় কানাইয়া বলে রসিদা মায়ে না বলিয়া আমি তোরে যদি যাই করতে আরে মায়ে নাব ইয়া যদি যদি যাই পথে গরিবে আমার গরিবে সম্পন্নে আর বলিবে করিবে সংকটে মা বলে আমি ঘরে ডাকিব সেদিন মা বলে আমি ওরে কানে ডাকিব হরি মায়ের মতো বন্ধবার রবে না রে বলব বলে আমি ঘরে ডাকিব সেদিন মায়ের মত বাধ্য আর বিনা গো বল সেদিন মা বলে সেদিন মা বলে আর কানে ডাকিব শ্রীরাম রাগান্বিত হয়ে বলছি কানাই তোর কি একার মা আছে আমাদের কি মা নেই এতক্ষণ ধরে তুই তোর মায়ের গুণ বর্ণনা করছিস তোর মা গুণবতী জ্ঞানবতী যশোবতী আমরা কি তোর মায়ের স্বভাব জানি না যেমন অর্জুন যেদিনে চেপেছিল গায়ে সেদিনে তোর মা নন্দরানী ছিল বা কোথায়? সেদিন যদি ওরা টেনে টেনে তোকে বাইরে না করতাম তাহলে তুই প্রাণে মরে যেতিস আজকে তুই তোর মায়ের গুণ বর্ণনা করছিস আমরা কি তোর মায়ের স্বভাব জানি না অনেক বিলম্ব হয়ে গেল
বলরাম ছুটে এসে বলছে শ্রীরাম এত বিলম্ব করছিস কেন? বলে দেখ না দাদা, মা যদি বিদায় না দেয় তাকে তাহলে নাকি যাবে না। আচ্ছা মা বিদায় দিলে যাবি তো? বলে হ্যাঁ মা বিদায় দিলে নাকি যাবে। কানাই বললেন কি করিব ওরে শ্রীরাম? করিব আমি কি? চোরাবাদী ধরা পড়ে বসে রইয়াছি। এবার এই কথা যেই না বলেন সবাই মিলে তারা মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে মায়ের কাছে বিদায় যাচ্ছে। ওরা গেল সবে